বন্ধুরা, এটা একদম ঠিক যে আমাদের পৃথিবী একটা বৈচিত্র্যময় গ্রহ, কিন্তু বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী পৃথিবী ছাড়াও এই ব্রহ্মাণ্ডে এমন অনেক গ্রহের অস্তিত্ব থাকতে পারে যেখানে হয়তো প্রাণের উপস্থিতি আছে। সেটা কোনো ছোট ব্যাকটেরিয়াও হতে পারে কিংবা কোনো অত্যাধুনিক সভ্যতাও হতে পারে। তবে এই বিষয়ে অনুসন্ধান করা আমাদের পক্ষে ভীষণই কঠিন কাজ হবে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি লোকাল গ্রুপে উপস্থিত দ্বিতীয় বৃহত্তম গ্যালাক্সি। যখন একাধিক গ্যালাক্সি পরস্পরের মধ্যে মাধ্যাকর্ষণ এবং ডার্ক ম্যাটারের কারণে আবদ্ধ হয়, তখন সেই গ্যালাক্সি লোকাল গ্রুপের জন্ম দেয়। এমনই একটা গ্যালাক্সি গ্রুপের নাম লোকাল গ্রুপ, যার মধ্যে মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশাপাশি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি উপস্থিত আছে। বিজ্ঞানীদের মতে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আনুমানিক 100 মিলিয়ন গ্রহ আছে, যার মধ্যে বেশিরভাগ গ্রহ এমন সব নক্ষত্রকে প্রদক্ষিণ করছে যেগুলো বাইনারি সিস্টেমের অন্তর্ভুক্ত। আপনারা যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে বাইনারি সিস্টেম হলো এমন একটা স্টার সিস্টেম যেখানে দুটো নক্ষত্র একে অপরকে প্রদক্ষিণ করতে থাকে। অনেক সময় এমনও দেখা গেছে যে এই উভয় নক্ষত্র পরস্পরের সঙ্গে সংঘর্ষের জেরে নষ্ট হয়ে গেছে। যদিও মিল্কি ওয়েতে উপস্থিত 100 মিলিয়ন গ্রহের মধ্যে শুধুমাত্র 5 থেকে 6000 গ্রহকেই আজ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। এই গ্রহগুলোর মধ্যে এমন অনেক গ্রহ আছে যেগুলোর সঙ্গে আমাদের পৃথিবীর অনেক মিল আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু গ্রহের সম্পর্কে জানাবো যেখানে ভবিষ্যতে মানব বসতি গড়ে তোলার সম্ভাবনা আছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ক্যালিস্টো। বন্ধুরা, প্রথমে আমাদের সৌরজগৎ দিয়েই শুরু করছি। আমাদের সৌরজগতে মোট 8টা গ্রহ আছে। বুধ এবং শুক্র গ্রহকে ছাড়া এর মধ্যে বাকি সমস্ত গ্রহগুলোর নিজস্ব উপগ্রহ আছে। আপনারা জানলে হয়তো অবাক হয়ে যাবেন যে ব্রহ্মাণ্ডে হ্যাবিটেবল অবজেক্ট খোঁজার সময় বিজ্ঞানীরা গ্রহের থেকে বেশি উপগ্রহের উপরে ফোকাস করে। একটা গ্রহ তখনই বাসযোগ্য হয় যখন তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড এবং একটা হ্যাবিটেবল জোনে থাকে। যদিও একটা উপগ্রহ এই দুটো জিনিসই তার গ্রহের কাছ থেকে পেয়ে যায়। সাধারণত গ্রহের উপগ্রহ তার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে উপস্থিত থাকে। এর ফলে সূর্য থেকে আগত পার্টিকেল থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের অতিরিক্ত কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন হয় না। এছাড়াও গ্রহের মাধ্যাকর্ষণ উপগ্রহের পৃষ্ঠকে নিজের দিকে আকৃষ্ট করে, ফলে হিট জেনারেট হয় এবং উপগ্রহ উষ্ণ তাপমাত্রা পায়। এছাড়াও একটা সৌরজগতে উপগ্রহের সংখ্যা গ্রহের তুলনায় অনেক বেশি থাকে। এই উদাহরণ আমরা আমাদের সৌরজগতেই স্পষ্টভাবে দেখতে পাই। বৃহস্পতি গ্রহের উপগ্রহ ক্যালিস্টো আগাগোড়ায় বিজ্ঞানীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। গ্যালিলিও তার নিজের বানানো টেলিস্কোপের সাহায্যে এই উপগ্রহটা খুঁজে বার করেছিলেন। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী এই উপগ্রহটা আমাদের জন্য স্পেশাল প্রমাণিত হতে পারে, কারণ এই উপগ্রহের বরফে ঢাকা পৃষ্ঠের নিচে এমনই একটা জিনিস উপস্থিত আছে যেটা আমাদের পক্ষে ভীষণই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছেন যে আমি জলের কথা বলছি। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই উপগ্রহের বরফে ঢাকা পৃষ্ঠের নিচে জলের একটা বিশাল বড় সমুদ্র থাকার সম্ভাবনা আছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে সমুদ্রে ব্যাকটেরিয়াল লাইফও উপস্থিত থাকতে পারে। তাপমাত্রা অনেক কম হওয়ার কারণে আমরা এই উপগ্রহে সাধারণ বাড়ি তৈরি করে থাকতে পারবো না। তবে ভবিষ্যতে নাসা এখানে একটা বেস অবশ্যই বানাতে পারে। একটা বেসের মধ্যে টেম্পারেচার রেগুলেটর থাকে, যার সাহায্যে তাপমাত্রাকে ইচ্ছামতো কন্ট্রোল করা যায়। শুধু তাই নয়, এই বেস গ্রহ এবং উপগ্রহে হওয়া ঝড় ও ক্ষতিকারক রেডিয়েশনের হাত থেকেও আমাদের রক্ষা করার কাজ করবে। নাসা 2050 সালের মধ্যেই এমনই একটা বেসকে চাঁদে তৈরি করতে চাই। নাসার আর্টিমিস মিশনের অন্যতম উদ্দেশ্য হল চাঁদে মানব বসতি স্থাপন করা। নাম্বার 2, প্রক্সিমা সেন্টাউরি বি। বন্ধুরা, এবার সেই গ্রহটার কথা বলবো যেটা আমাদের এই সৌরজগতের পর আমাদের সবথেকে কাছের সৌরজগতে উপস্থিত আছে। আমি এখন প্রক্সিমা সেন্টাউরি বি গ্রহের কথা বলছি, যেটা আমাদের পৃথিবীর থেকে 4 আলোকবর্ষ দূরে উপস্থিত আছে। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী এই গ্রহটার সঙ্গে পৃথিবীর অনেক মিল আছে। এর ভর প্রায় পৃথিবীর সমান। শুধু তাই নয়, এই গ্রহে তরল জল থাকারও প্রবল সম্ভাবনা আছে। পৃথিবীর মতোই এই গ্রহটা তার নক্ষত্রের হ্যাবিটেবল জোনে উপস্থিত আছে। আপনারা যদি এই গ্রহের পৃষ্ঠ থেকে আকাশের দিকে তাকান, তাহলে আপনারা একটা বা দুটো নয়, বরং 3টে নক্ষত্র দেখতে পাবেন। এই গ্রহটা একটা ট্রিপল স্টার সিস্টেমের অংশ, যেটা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। এই ট্রিপল স্টার সিস্টেম সূর্যের সবথেকে কাছে উপস্থিত সৌরজগৎ, যেখানে অনেক গ্রহ উপস্থিত আছে। তবে এই সমস্ত গ্রহের মধ্যে প্রক্সিমা সেন্টাউরি বি বিজ্ঞানীদের কাছে সবথেকে স্পেশাল। সবকিছু পারফেক্ট হওয়ার পরেও এই গ্রহের একটা বড় সমস্যা আছে, সেটা হলো এর নক্ষত্র। এই গ্রহটা যে নক্ষত্রকে প্রদক্ষিণ করছে সেটা একটা রেড জায়ান্ট স্টার। এটা হলো এমন একটা নক্ষত্র যেটা তার মৃত্যুর মুখে আছে।
এবং এই রেড জায়ান্ট স্টার তার ভিতর থেকে অনেক শক্তিশালী ফ্লেয়ার্স মহাকাশে ছেড়ে দেয়। এই ফ্লেয়ার্স অনেক সময় এতটাই শক্তিশালী হয় যে এগুলোর কারণে গ্রহের সম্পূর্ণ বায়ুমণ্ডলই উবে যায়। যদিও সাধারণভাবে আমাদের এই গ্রহে যেতে অনেক সময় লাগবে, কিন্তু বিজ্ঞানীরা কয়েক বছর আগে স্টারশট নামের একটা প্রজেক্ট ঘোষণা করেছিলেন। এই প্রজেক্টের অধীনে বিজ্ঞানীরা এই গ্রহে মাত্র 20 বছরেই পৌঁছে যাবেন। স্টারশট একটা হালকা স্পেসক্রাফট হবে যেটা দ্রুত গতিতে এই গ্রহের দিকে এগিয়ে যাবে। ওজন কম হয় এটা মহাকাশে অনেক দ্রুত গতিতে ট্রাভেল করতে পারবে। যদিও এখনও পর্যন্ত নাসার তরফে এই মিশন সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। নাম্বার 3, লিউটেন বি। পৃথিবী থেকে 12 আলোকবর্ষ দূরে এমন একটা গ্রহ আছে যেখানে প্রাণীদের জন্য সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান হাইড্রোকার্বন এবং জল উপস্থিত আছে। লিউটেন বি নামের এই গ্রহটা পৃথিবীর থেকে 1.5 গুণ বড়। পৃথিবীর সঙ্গে এর এতটাই মিল আছে যে কিছু কিছু বিজ্ঞানী একে এলিয়েন প্ল্যানেটও বলে থাকেন। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই গ্রহে অনেক সিগন্যাল পাঠিয়েছেন, যাতে সেখানে যদি কোনো এলিয়েন উপস্থিত থাকে তাহলে তারা যাতে সেই সিগন্যালের উত্তর দিতে পারে। বিজ্ঞানীদের দ্বারা পাঠানো সেই সিগন্যালে পৃথিবীর লোকেশন এবং একাধিক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ স্টোর ছিল। বেশ কিছু বিজ্ঞানী এই ধরনের সিগন্যাল পাঠানোর বিপক্ষে ছিলেন, কারণ তাদের মতে যদি সেই গ্রহে সত্যি এলিয়েনদের বসতি থাকে তাহলে তারা সেই সিগন্যাল ট্র্যাক করে পৃথিবীতেও চলে আসতে পারে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও এটাই মনে করতেন। এই গ্রহটার সঙ্গে পৃথিবীর বেশ কিছু মিল থাকলেও অত্যাধিক দূরত্বের কারণে বর্তমানে সেখানে আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। নাম্বার 4, ট্রাপিস্ট সিস্টেম। পৃথিবী থেকে 40 আলোকবর্ষ দূরে এমন একটা সৌরজগতের উপস্থিতি আছে যেখানে একটা বা দুটো নয় বরং 7টা গ্রহ আছে। এই 7টা গ্রহের মধ্যে 2টো গ্রহ একদম শুক্র গ্রহের মতো গরম, আর একটা গ্রহ একদম আন্টার্কটিকার মতো ঠান্ডা। অবশিষ্ট 4টে গ্রহ তাদের নক্ষত্রের হ্যাবিটেবল জোনে উপস্থিত আছে। এর মধ্যে ট্রাপিস্ট 1E নামের এই গ্রহটার সঙ্গে পৃথিবীর অনেক মিল আছে। বিজ্ঞানীদের মতে এই গ্রহটা প্রচণ্ড ঘন, যার ফলে এখানে জলভাগের তুলনায় স্থলভাগ অনেক বেশি। এই গ্রহের সাইজ, ভর, ব্যাসার্ধ, ঘনত্ব, মাধ্যাকর্ষণ এবং তাপমাত্রা সবকিছুই পৃথিবীর মতোই। আর সেই জন্যই বিজ্ঞানীরা এই গ্রহটাকে এত স্পেশাল বলে মনে করেন। পৃথিবীর মতো বৈশিষ্ট্যযুক্ত গ্রহের তালিকায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ। তবে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এই গ্রহটার সম্পর্কে রিসার্চ এবং স্টাডি করছেন। নাম্বার 5, TOI স্টার সিস্টেম। বন্ধুরা, এটা হলো এমন একটা সৌরজগৎ যেখানে ভবিষ্যতে মানব বসতি স্থাপন করার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দূরত্বের কারণে আমরা আগামী 10 শতাব্দীতেও এখানে পৌঁছাতে পারবো না। পৃথিবী থেকে 100 আলোকবর্ষ দূরে উপস্থিত TOI স্টার সিস্টেমকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া সমস্ত সৌরজগতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই সৌরজগতে 2টো হ্যাবিটেবল প্ল্যানেট উপস্থিত আছে। TOI 700E নামের এই গ্রহটা নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে 28 দিন সময় নেয়। অর্থাৎ যেভাবে আমাদের পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়ে থাকে, সেইভাবে এই গ্রহে মাত্র 28 দিনে 1 বছর হয়। এই সৌরজগতের দ্বিতীয় হ্যাবিটেবল প্ল্যানেট অর্থাৎ TOI 700D নক্ষত্রকে 30 দিনে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে। এই দুটো গ্রহের মধ্যে অনেক মিল আছে। বিজ্ঞানীদের মতে এর ভিতরের পরিস্থিতি একেবারে আমাদের পৃথিবীর মতোই। যদিও এই কথাটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ এই গ্রহটা আমাদের থেকে অনেক দূরে অবস্থিত। যেহেতু গ্রহের কোনো নিজস্ব আলো থাকে না, তাই বিজ্ঞানীদের পক্ষে এই বিষয়ে রিসার্চ করা ভীষণ সমস্যাজনক বিষয় হয়ে দাঁড়ায়। যে কোনো গ্রহ শুধুমাত্র তাদের নক্ষত্র থেকে আসা লাইটকে রিফ্লেক্ট করে এবং সেই লাইটের সাহায্যে বিজ্ঞানীরা এদের উপরে গবেষণা করে থাকেন। বর্তমানে আমরা পৃথিবীর মতো যতই গ্রহ খুঁজে বার করি না কেন, সেখানে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। তবে বিজ্ঞানীরা সবার প্রথমে আমাদের সৌরজগতে উপস্থিত এমন কিছু অবজেক্টের উপরে ফোকাস করতে চান যেখানে ভবিষ্যতে মানব বসতি গড়ে তোলার সম্ভাবনা আছে। এর সবথেকে ভালো উদাহরণ হলো আমাদের চাঁদ এবং প্রতিবেশী মঙ্গল গ্রহ। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে বিজ্ঞানীরা কি এক্স্যাক্টলি পৃথিবীর মতো একটা গ্রহ খুঁজে বার করতে সক্ষম হবেন? আপনার অভিমত আমাকে কমেন্ট করে জানান।